আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, এটি হচ্ছে ওসমান গনি অর্থাৎ শহীদ শরীফ ওসমান হাদির মাদ্রাসা, আলিম মাদ্রাসা। এখানে তিনি পড়াশোনাও করেছেন ছোটোবেলায়। এই যে হারিখালি দারুল উলুম ফাজিল মাদ্রাসা, এটি আমরা একটু তার অর্থাৎ এই জায়গাটিও কিন্তু তাদের নিজের, তার বাবার জায়গা, এমনটি বলেছেন তার চাচাতো ভাই। এবং আমরা তার সেই শৈশবে তিনি যেই প্রাইমারি স্কুলে পড়েছিলেন সেই স্কুলটা একটু আমরা দেখাবো আপনাদেরকে। দর্শক, আপনারা আমার সাথে থাকুন। মাদ্রাসাটি সম্ভবত এখনও সচল রয়েছে, কিন্তু আজকে হয়তো বন্ধ, জানি না কী কারণে বন্ধ হয়েছে। দর্শক, বিশাল মাদ্রাসাটার কিন্তু এরিয়া অনেক বড় সড়োই দেখতে পাচ্ছি আমরা, অনেক জায়গা নিয়ে মাদ্রাসাটি এখানে প্রতিষ্ঠিত। আমরা একটু যদি তার প্রাথমিক বিদ্যালয়টা একটু দেখাই আপনাদেরকে। তিনি এখানে আসলে তার শৈশব কেটেছে, প্রায় 15 বছর যাবৎ বয়স পর্যন্ত তিনি এখানে ছিলেন। হারিখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়, এই বিদ্যালয়ে তিনি 5ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছিলেন। সেই শিশু ওসমান গনি হাদি, অর্থাৎ তিনি এই স্কুলে পড়াশোনা করতেন, এদিক দিয়ে টুকটুক করে স্কুলে যেতেন আর বের হতেন। তার পরবর্তী সময়ে তিনি বেড়ে ওঠার পর একজন বিপ্লবী নেতা হয়ে উঠেছেন। জুলাই অভ্যুত্থানের ইনকিলাব মঞ্চের মুখপাত্র তিনি হাদি, অর্থাৎ হাদি নামেই তিনি আসলে পরিচিত আমাদের সবার কাছে। তবে এলাকাবাসী একটা আক্ষেপ, আবার তার সন্তুষ্ট প্রকাশ করেছেন যে এখানে হয়তোবা তাকে যদি শেষবারের মতো জানাজা দেওয়া হতো তাহলে হয়তোবা তারা শেষবারের মতো তাকে দেখতেন। দেখার এই আক্ষেপটা তাদের রয়েছে, বা তাদের ইচ্ছাটা ছিল, সেটি আসলে বাস্তবায়িত হয়নি। যদিও সরকার তাকে অনেক উচ্চ মর্যাদায় তাকে সমাহিত করবেন কাজী নজরুল ইসলামের কবরের পাশেই। এটি একটি তাদের জন্য, এই এলাকাবাসীর জন্য, তার আত্মীয় স্বজনের জন্য অনেক বড় পাওয়া বা অনেক বড় সম্মানের, যেটি স্বীকৃতি দিয়েছেন তাকে শহীদ হিসেবে। এবং বিদ্রোহী কবি, জাতীয় কবি আমাদের কাজী নজরুল ইসলামের পাশেই তাকে সমাহিত করা হবে। তো যা হোক দর্শক শ্রোতা, আমরা তার সেই শৈশবের শিক্ষা প্রতিষ্ঠানগুলো দেখানোর চেষ্টা করেছি। ভুল ত্রুটি হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এই যে আমরা দেখছি যে বিশাল এরিয়া, এখানে অনেক সম্পত্তি তাদের রয়েছে, কিন্তু তিনি আসলে খুব সাদামাঠা জীবনযাপনই করতেন, যতটুকু বুঝতে পেরেছি বা আমরা দেখেই বুঝেছি যে আসলে তার বাড়ি ঘর কিন্তু আসলে সেইভাবে বা অনেক উন্নত বা বিলাসবহুল জীবন যাকে বলে সেটি কিন্তু তিনি বেছে নেননি। তিনি স্বাভাবিকভাবে জীবনযাপন করেছেন, সাধারণ মানুষের সাথে মিশেছেন, সাধারণ মানুষকে ভালোবেসেছেন, বুকে টেনে নিতেন সবসময়, এমনটি বলেছেন এলাকাবাসী। তো যাই হোক দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকে এই পর্যন্তই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।